অটল কুমার গানওয়ালা। মিস্টার আগরওয়াল, আপনি কি দিতে পারবেন আমাকে? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আরে ঠিকানা দিতে তো কোনো পয়সা লাগে না। থ্যাংক ইউ সো মাচ। যদি একটু বলেন। আপনি তো এখানে আসছেনই, আর উনিও এখানে আসছেন, আপনি ওনার থেকেই নিয়ে নেবেন। ওনার থেকে? রঞ্জিত কি আপনার ওখানে আসছে? হ্যাঁ, আপনি যখন আসবেন সেই টাইমে উনিও এখানে আসছেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগরওয়াল। আমার শুধু একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে যাচ্ছি সেটা এখন কিছু বলবেন না, কেমন? আমি আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। কেমন শোনা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি চলে আসুন। আমি মিস্টার ব্যানার্জিকে কিছু বলবো না। কি তুমি এত ভয় পাচ্ছ কেন? কেন ভয় পাচ্ছি তুমি সেটা জানো না? জানি বলেই তো বলছি, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই অদিতি। রঞ্জিত ব্যানার্জির আসল চেহারাটা তো আমি জানতাম না। তুমি যদি আমাকে ঘটনাটা আগে বলে দিতে না, আমি গতকালই ওকে বুঝিয়ে দিতাম যে সুজন কুমারের পরিবারের ক্ষতি করতে চাইলে তার কি পরিণতি হতে পারে। তবে ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। আজকে ওর সাথে আমার দেখা হবে, যা বোঝানোর বুঝিয়ে দেবো। দাদা, বলছি যে ঠাকুরমশাই কত দূর আছে একটু দেখবেন? হ্যাঁ, আমার একটু বেরোতে হবে, তাড়া আছে। হ্যাঁ, দেখি। ওকে। হ্যাঁ, আমার হাতের বাইরে চলে যাচ্ছে, কিছুতেই কি সুজন আর রঞ্জিতের মুখোমুখি হওয়াটা আটকাতে পারবো না। শেষে কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লে। পটেশ্বরী, পটেশ্বরী! বর্দা, বর্দা কোথায় যাচ্ছ? পটেশ্বরী কোথায় রে? কেন বাড়িতে নেই? কোনো খেয়াল নেই না একটা বাচ্চা বাড়িতে নেই? উল্টে আমাকে জিজ্ঞেস করছিস কেন বাড়িতে নেই? মাদলের ব্যাপারে এতটা উদাস হয়ে থাকতে পারিস? সারাক্ষণ তো নজর রাখিস মাদল কি করছে, কোথায় যাচ্ছে, রাখিস তো? বর্দা, বর্দা বলছি পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এক্ষুনি ঠাকুরমশাইও চলে আসবেন, তুমি এখন আর কোথাও বেরিও না প্লিজ। একটা বাচ্চা বাড়িতে নেই, আমি উদাস হয়ে বসে থাকতে পারবো না।